হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম একটা নিউ ব্লগে। তো আজ আমি চলে এসেছিলাম পিকনিক করতে। এখানে শানভি দেখো মন খারাপ করে বসে আছে, কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল। এখানে সব একে একে পিকনিকের মেনুগুলো রেডি হচ্ছে। এখন যেমন চিলি চিকেন অলরেডি রেডি হয়ে গেছে, পাঁপড় ভাজা, ফ্রাইড রাইস সব কমপ্লিট। শুধুমাত্র বাকি ছিল দেশি চিকেন কষা। যেহেতু দেশি চিকেন কষা হতে একটু টাইম লেগে যাবে, তাই জন্য বাচ্চাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে খাবার দেওয়া হয়ে গেছিলো। কারণ বাচ্চাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিলো খেতে, তাই জন্য ওদেরকে খাবারটা ফার্স্টেই দেওয়া হয়ে গেছিলো। বাচ্চারা ওদিকে খাচ্ছিল, আর যেহেতু বাড়িতে আমার দাদু আর ঠাম্মা দুজনেই বসে আছে ওয়েট করে খাবার জন্য, তো তাই জন্য ওদেরও লেট হয়ে যাচ্ছিল। ওই জন্য ওদের জন্য খাবারটা রেডি করে নিয়ে চলে যাচ্ছিলাম প্যাক করে ওদেরকে দেওয়ার জন্য। আমরা যেখানে পিকনিক করছিলাম তার চারিপাশে এত সুন্দর সর্ষে ফুল হয়েছিল, খুব সুন্দর লাগছিল চারিপাশ। দেখো এক একটা জমিতে এখনও সর্ষে গাছগুলো খুবই ছোট ছোট। ওগুলো দেখে ইচ্ছে করছে কিছুটা নিয়ে যাব শাক খাওয়ার জন্য, কিন্তু সর্ষে বালির মালিক যদি দেখতে পাই সর্ষে শাক তুলছি, তাহলে লাঠি নিয়ে পিছন পিছন তাড়া করবে। তো আমি আর মা চলে যাচ্ছিলাম খাবারটা দিতে। মা আমার পিছন পিছন খাবারটা নিয়ে আসছে। যেহেতু মাঠের রাস্তা ছিল, তাই জন্য স্কুটিটা ভিতরে যায়নি, ওই জন্য স্কুটিটাকে অনেকটা দূরেই রাখতে হয়েছিল। দু সাইডে যদি এরকম সর্ষের ক্ষেত থাকে তাহলে ভালোই লাগে হেঁটে হেঁটে আসতে। কিন্তু আমার মতো কার কার সর্ষের ক্ষেত ভালো লাগে কমেন্ট করে জানিও প্লিজ। দেখো পৌঁছে গেছি স্কুটির কাছে, কিন্তু স্কুটিটা নিয়ে যাওয়াটা খুবই প্রবলেম। তাই জন্য মাকে বললাম তুমি পিছন পিছন খাবারটা নিয়ে আসো, আমি স্কুটিটা নিয়ে এগিয়ে যাই। কারণ রাস্তাটা একটু উবড় খাবড় ছিল, তাই জন্য। এটা আমাদের গ্রামের শ্মশান, তো এখান থেকে রোডটা একটু ভালো ছিল। বাড়ি পৌঁছে দেখছি দাদা এখানে বসে আছে, যেহেতু এখানে রোদ আসছিল রোদে বসে আছে। তারপর জলদি জলদি গিয়ে ওদেরকে খাবারটা দিয়ে তারপর আমরা আবার চলে এসেছিলাম যেখানে পিকনিক হচ্ছিল সেখানে। এসে দেখলাম খাবারটা আবার কমপ্লিট, বেগুনিও অলরেডি হয়ে গেছে। তো আমরা জলদি খেতে বসে পড়লাম। খেতে বসেই শিলু আমাদেরকে পাতা দিয়ে দিল, তারপর বেগুনি সার্ভ করে দিল, একে একে সব সার্ভ করছিল। তো এখানে আমরা সবাই বসে পড়েছিলাম। শিলু বলল ও সবাইকে একাই খাবার দিয়ে দেবে, তাই জন্য আমরা সবাই খেতে বসেছিলাম। আর অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো, খেতে অনেক খিদে পেয়েছিল সবার। আমার ভাইপোকে নিয়ে যাইনি বলে ওর একটু রাগ হয়ে গেছে, তাই জন্য আমায় বলছে পিপি আমায় নিয়ে যাওনি। তারপর আমি বললাম তোমায় বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। তারপর দেখো এখানে সব কিছু খাবার চলে এসছে। তো জলদি জলদি আমরা খাবার কমপ্লিট করে সবাই একটু বসে, তারপরে ভাই চলে গেছিলো গ্যাসের উনুনটা দেওয়ার জন্য, আর আমরা বাকি এখানে সব গুছিয়ে নিচ্ছিলাম। এখানে দেখো শানভি আমার জন্য একটা খুব সুন্দর সর্ষে ফুল নিয়ে এসছে, আর ও অনেকগুলো সর্ষে ফুলে তুলছে। আমি ওকে বারণ করলাম বাবা তুলো না। আমরা যেখানে পিকনিক করছিলাম ওখানে একটা কুল গাছ ছিল, কিন্তু কুলগুলো খুব ছোট ছোট থাকার জন্য আমরা খেতেও পারিনি।